الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্য নিয়েই জুমার সালাতের পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন জুমা মসজিদে উপস্থিত হওয়ার সম্মতি তৌফিক দান করেছে এবং বলেই আমরা কিন্তু আজকে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন যে আমার উম্মতের জন্য দুইটি ফিতনা আমি রেখে গেছি। এক হচ্ছে সম্পদ অর্থ, দ্বিতীয় হচ্ছে নারী। তো আজকে শুধু আপনাদের সামনে অর্থ যে আমাদের জন্য ফিতনা, এই নিয়ে কিছু কথা তুলে ধরবো। খুববার সংক্ষিপ্ত সময়, সব আলোচনা করার বিষয়ও এই সংক্ষিপ্ত সময় অসম্ভব। এই 2 থেকে 3টি পয়েন্ট আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন তবেই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। বিষয়কে সামনে রেখেই সূরা বাকারা যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো। নির্দেশ, নিষেধ পরের আয়াত, আল্লাহ পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা ব্যয় করার মাধ্যম দিয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। উলকিয়া বলা হয় আপনার নিক্ষেপ করা। তুলকিয়া মানে তুমি নিক্ষেপ করো না, তুমি নিজেকে ঠেলে দিও না ধ্বংসের দিকে। আল্লাহ রাস্তায় আল্লাহ ব্যয় করতে বলেছেন, কিন্তু ব্যয় করা এমন না হয় যাতে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তাহলে ব্যয় করা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কিন্তু যে ব্যয় আপনার আমার জন্য ক্ষতি বহন করবে তা থেকে বাঁচতে বলেছেন। আর টোটালটাই কিন্তু এটা অর্থের সঙ্গে সম্পর্ক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, পারতপক্ষে নেকির কাজ করো, পুণ্যের কাজ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নেকিকারীদেরকে ভালোবাসেন। তো আমরা দেখব আমরা নিজেরা ধ্বংসের দিকে যাতে আমাদের ব্যয়বহুলের মাধ্যম দিয়ে আমরা ধ্বংসের মধ্যে না যেতে পারি, যাতে করে না যায়। অর্থ বিশাল বড় একটা মানুষের চলাফেরা করার ক্ষেত্রে সম্পদ, কিন্তু জাহান্নামে যাওয়ার বিশাল একটি কারণ। তার আগে ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দিয়ে বলি। এক কর্মচারী, প্রত্যেক আমাদের এখানে হয় বৃহস্পতিবারে হপ্তা, মালিকের কাছে প্রত্যেক বৃহস্পতিবারে হপ্তার জন্য পয়সাটা নিতে যায়। তো যে কারখানায় মালিকের কাছে যায়, মালিকের কাছে যাওয়ার সময় টাকাটা নেয় আর একটু মনটা কাঁদো কাঁদো হয়ে যায়। তো মালিক
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এরকম দৃশ্য, হপ্তায় দৃশ্য দেখছি যে আমার কর্মচারী যখন আমার কাছ থেকে টাকাটা নিয়ে দেয়, হপ্তার টাকা, তখন তার মনটা কাঁদে কাঁদে, একটু কাঁদে। কেন সে কাঁদে? একদিন মালিক জিজ্ঞেস করছে, আচ্ছা বলতো মনির, তোর কারণ কি? তুই প্রতি সপ্তাহে যখন হপ্তার টাকাটা নিয়ে তখন কাঁদিস কেন? মালিক, আমাকে একটু টাকা পয়সা কম দেন, আমি এই জন্যে কাঁদি না। তোর কি অভাব, কেন কাঁদিস? না, আমি এই জন্যে কাঁদি না, আমি তো কাঁদি এই জন্যে যে অর্থের জন্য আপনার কাছে একটা সপ্তাহ ছিলাম, একটা সপ্তাহের শেষে হপ্তাহ আপনি আমাকে টাকা দিচ্ছেন, কিন্তু জানেন এই টাকাটা আমার একটা সপ্তাহ সংসার আরামসে চলে যায়, আমার কিছু থাকে না। কিন্তু আপনি অনেক টাকার মালিক, আপনি আর 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমি করি, কিন্তু আমি কোরআন হাদিসে দেখছি টাকাওয়ালার থেকে গরিবরা 500 বছর আগে জান্নাত যাবে। এখন উপরকার হাত আপনার, নিচেকার হাত আপনার, তা সত্ত্বেও আমি মনে হয় আপনার আগে জান্নাত চলে যাব আর আপনি আমার পরে যাবেন, এটা একটা আফসোস। এই জন্য কাঁদছি। আপনি এত টাকার মালিক, আপনি জান্নাতে গেলে আমার আগে যেতে পারবেন না, হাদিস এটা বলছেন। আমার ওই কয়েক টাকা ইনকামে আমার পেট ভর্তি সংসার চলে যায়, আমার আর দরকার পড়ে না। কিন্তু আপনি অনেক টাকার মালিক, আপনি আমার জান্নাত দিলে আমার পরে যাবেন, এটাই আমার আফসোস। আমি এই জন্য কাঁদছি। আপনি এত টাকার মালিক, হিসাব দিতে পারবেন কি পারবেন না, আমি এই জন্য কাঁদছি। সম্পদ এমন একটা জিনিস, এই সম্পদ যদি আমরা ব্যয়বহুল আমাদের ঠিকঠাক না হয়, এই সম্পদ আমাদেরকে কাঁদাবে। এই সম্পদ আমাদেরকে জান্নাতে বা ব্যতিরিকে জান্নাত ছাড়া আমাদেরকে জাহান্নাত নিয়ে যাবে। সম্পদ এমন একটা জিনিস, কোন রাস্তা আমরা ব্যয় করছি এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ব্যয়বহুল রাস্তা আমি আপনাদেরকে মাত্র 2টি জিনিস বলি, যেটা আমাদের জন্য এখন সব থেকে বেশি আমরা ব্যয় করি। নম্বর 1, নেশা। এখন যদি আপনি দেখেন, মানুষের ম্যাক্সিমাম মানুষের নেশায় টাকা বেশি যায়। যে জিনিসের নেশা হারাম, সে হারামে কিন্তু মানুষের টাকা বেশি যায়। মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যাতে নেশা আনয়ন করে অনেক জিনিস সেবনে, বহু হোটেল সেবন করলে নেশা চলে আসে, তার অল্প হারাম। এরকম নেশাজাত দ্রব্যে আজ আমাদের বহু টাকা ব্যয় হচ্ছে, বহু টাকা ব্যয় হচ্ছে। এই জন্য যারা আমরা নেশা করি, আমরা একটু সাবধান থাকি। সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। মাদক দ্রব্য, মূর্তি পূজা, সর, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেটা হচ্ছে রিজসুম, অপবিত্র, নোংরা, ময়লা। যারা আমরা নেশাদারে ব্যস্ত রয়েছি, এগুলো সব টোটালে অপবিত্র, নোংরা জিনিস। একজন বলতে পারেন, গোলখোর, বিড়িখোর, জর্দা, খৈনি, গুটকা, সিগারেট খোরের বছরে কত টাকা লাগে? সে কত টাকা দ্বারাই নিজের জাহান্নামটাকে নিকটে করে ভাবতে পেরেছে। একজন সিগারেট খোর বলছে যে আমার প্রত্যেক বছর কিছু নাহলে 50,000 টাকা যায়। আমি বললাম, আপনার তো বেশি নয়, 8 বছরের ওই টাকা জমালে আপনার তো হজের টাকা আপনি শেষ করে বেলাইছেন। আবার ঘুরে জিজ্ঞেস করছেন, আমার বোধহয় হজ খরচ হয়নি। একটা নেশাখোর টাকা ব্যয় করে, সে টাকা ব্যয় এই জন্যই করে অপবিত্র জিনিস ক্রয় করার জন্য, যেটা নাজাস, যেটা হচ্ছে আপনার হারাম। তাহলে নেশা আমরা এখানে খুব কমই লোক বোধহয় আছি নেশা করি। তাহলে একবার আপনি বিবেচনা করেন, আপনার বিড়ি থেকে, গোল থেকে, জর্দা থেকে আপনি কত টাকা নেশাতে দেন। ওই টাকাটা আপনাকে আপনি কি দিয়ে জবাব দেবেন আল্লাহকে? ওই যে আয়াতের অংশ, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তুমি তোমার টাকা পয়সা দিয়ে নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিও না, নিজের ধ্বংস টেনে নিয়ে এসো না টাকা ব্যয় করে। আজ আমরা নেশাতে কম টাকা ব্যয় করি, কম টাকা ব্যয় করি আমাদের নেশাতে। খবরদার এই কাজ করেন না, টোটালটাই অপবিত্র জিনিস। যার কারণে আপনি দেখবেন বহু তামাক চাষ করছে, সেখানে কিন্তু বেড়া টেড়া দিতে হয় না, ছাগলই খায় না। বিড়ি গুলের প্যাকেট থাক, সেখানে আপনার ছাগলে খাবে না। একটা নোংরা
রিকসুম মানে যে নোংরা ময়লাকে বলা হয়েছে। একটা ক্যারি ব্যাগে যদি ময়লা থাকে এটা কুকুরে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু একটা গুলের প্যাকেট, বিড়ির প্যাকেট থাক, ওটা কিন্তু কুকুরে নিয়ে পালাবে না, পালাবে না। আর অপবিত্র বলে এটা পবিত্র জায়গায় সেবন করে মানুষ, অপবিত্র জায়গায় পায়খানা বাথরুমে, আর এতে বহু টাকা আমাদের যাচ্ছে। আমরা সাবধান হয়ে নেশাতে যা টাকা যাচ্ছে সাবধান হয়ে, এটা আমাদের ক্ষতি। আমরা বছর এত টাকা কেউ দান করি না। একজন বিড়িখোর যত বছরের টাকা দেয় এত টাকা সে দান করতে পারে না। একজন গুলখোর যত গুলে টাকা দিয়েছে এত টাকা জান্নাত কেনার জন্য দান করতে পারে না। ছেলে, এগুলি হচ্ছে তুলকুবি আইদিকুম ইলা তাহালুকা। এ থেকে আপনাকে আমাকে নিজেকে রক্ষা করতে হবে, নিজের আত্মীয়স্বজনকে, নিজের বন্ধু বান্ধবদেরকে রক্ষা করেন। বছরের হাজার হাজার টাকা তারা নেশাতে ব্যয় করছে। 2 নম্বর হচ্ছে আমরা টাকা পয়সা ব্যয় করে ফুজুল খরচ আমরা করি। ফুজুল খরচের মধ্যে অনেকগুলি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বর্তমান এই মোবাইল ব্যবহার করতে গিয়ে আমাদের কম টাকা যায় নেট প্যাক মারতে। কেউ কোনোদিন হিসাব করেছে? বাড়িতে কারো তো ওয়াইফাই আছে, সমস্ত ছেলে মেয়েরা এটা যে ব্যয় যদি হয় নেকির কাজে তবে ঠিক আছে, আমি আপনি বেঁচে গেলাম। আর এটাই যদি গুনার কাজে ব্যয় হয়, ওয়াইফাই বলেন, নেট প্যাক বলেন, 3 মাসের বলেন, 28 দিনের বলেন, 54 দিনের বলেন, 90 দিনের বলেন, এটা যদি গুনার কাজে ব্যয় হয় তাহলে ওই অর্থটা, ওই আয়াতের অংশ তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোর অর্থ ব্যয় করে নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলো না। ভাবতে পেরেছি? আমি নির্দ্বিধায় 3 মাস অন্তর নেট প্যাক মেরেই যাচ্ছি, আর খালি ফেসবুকে, আর খালি ইউটিউবে, আর বিভিন্ন নেটের মাধ্যমে আর জিবির মাধ্যমে, আজ একটা 2 জিবি বলেন, 1.5 জিবির মাধ্যমে কত খারাপ নোংরা জিনিস আমি দেখে, টাকা খরচ করছে বলে নোংরা জিনিস দেখছি, তারপরে নোংরা জিনিস দেখার পরে আমার আবার এক্সট্রা আলাদা একটা গুনাহ জমছে। এই যে টাকা, আমরা কখন ভাবতে পেরেছি এই টাকাগুলি কোথায় দিয়ে জমা হচ্ছে, কোন অঙ্কে জমা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্পষ্ট করে বলেননি, কিন্তু ভাবার তো একটা লক্ষ্য করেন। আজ কোটি কোটি টাকা যারা ওয়াইফাই লাগাইছে, একটা ওয়াইফাই কতটা মোবাইলে নেট চলছে, এর জবাবটা কে দিবে বলে? কে দিবে? এই জন্যেই খবরদার, আমার আশা আকাঙ্ক্ষা, মনের কাঙ্ক্ষিত জায়গা হচ্ছে জান্নাত। দরকার হলে দান করে টাকা দিয়েও কিনবো জান্নাত, ইবাদত করেও জান্নাত কিনবো, কিন্তু তারপরেও আমার টাকা ব্যয় হচ্ছে শুধু জাহান্নাম কিনার ক্রয় করার জন্য। ভাবতে পেরেছি আমার কোথায় টাকা ব্যয় হচ্ছে? সাবধান থেকে আমরা নেটপ্যাক মারুন অবশ্যই, কিন্তু ব্যবহার করার থেকে সাবধান। গোনা ব্যবহার করবেন না, নেকি তো হচ্ছে না ঠিক আছে, কিন্তু এটা যেন আপনার গোনাতে ব্যবহার না হয়। যারা ওয়াইফাই নিচ্ছেন, যারা নেটপ্যাক মারছেন, সাবধান থেকেন। ওই পয়সাটা কিন্তু আপনার, আল্লাহ আপনাকে জবাবদিহি করবেন কিয়ামতের ময়দানে। যখন হাসর ময়দান শুরু হয়ে যাবে, 5টি প্রশ্ন, তার মধ্যে 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিন আইনা তাসাবাহু ওয়া মা আনফাকত। তোমার সম্পদ কোথা থেকে আয় করেছো, কোথায় ব্যয় করেছো? মানে আমার খুশি, আমি যেখানে সেখানে ব্যয় করবো এই অধিকারটা আমার নাই। মানে আমার গলতা বাঁধা আছে কোথায়? ওই তৌহিদের গলতা বাঁধা আছে আল্লাহর সঙ্গে। আল্লাহ রশিদে, আল্লাহ তৌহিদের রশিদে কিন্তু আমরা বদ্ধ। আমরা নিজের মন মতো জীবন যেমন কাটাবো এটা না, এটা কুকুর শিয়ালের জন্য মন মতো জীবন যেমন কাটাবে। আমাদের রব যেভাবে বলেছেন এভাবে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে আমি কিন্তু পাকড়াও করে দেবো আমার অর্থের দিক দিয়ে, আমি নিজেকে যেন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত না করি। এটা আপনাকে আমাকে ভাবতে হবে। আজ ছেলে খেয়ে মেয়ে খেয়ে কোনো খোঁজ নাই, কোন ছেলে মোবাইল এখন ধরতে পারেনি, মুজি গড়ায়নি,
দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ছেলে বাপ নেট প্যাক থেকে মোবাইল থেকে সব কিনে দিয়েছে, বাপেরও কপালে ঘটা পড়ে গেছে, ভাবও চিন্তা করে না টাকাটা কিসের জন্য দিয়েছে, টাকাটা ভালো অঙ্কে যোগ হবে না খারাপ অঙ্কে যোগ হবে, এই টাকাটাই আমাকে বোধহয় জাহান্নাম নিয়ে দেবে, টাকাটাই বোধহয় আমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে, এটা কোনো চিন্তা নাই। ছেলের আনন্দ ফুর্তি বাস, আমোদ প্রমোদ বাস ছেলেকে দিতে হবে। লক্ষ্য করুন, টাকাটা আল্লাহ হিসাব নেবেন। পরক্ষণে জান্নাতে যাওয়ার জন্য অর্থ ব্যয়ের তুলনায় জাহান্নাম ক্রয় করার ক্ষেত্রে আমাদের অর্থ তো বেশি ব্যয় হচ্ছে না, লক্ষণীয় বিষয়। অত্রাতে আমরা এটাই বলতে চাইছি, এটা আমি নিজে অপরের ক্ষতিগ্রস্ত করব না। অপব্যয়ের মধ্যে আর একটি হচ্ছে, আজ আমরা অপ্রয়োজনীয় খাবার কিন্তু বহু আমাদের নষ্ট হয়। বহু দুস্থ ইতিম বাড়ির পাশে আত্মীয় স্বজনের মধ্যে থাকলেও তারা না ঢুকে একবেলা না খেয়ে আর একবেলা খায়, অথচ আমাদের বাড়িতে ফুজুল খাবার হয়ে যায়, অত্যাধিক টাকা পয়সা আমাদের খরচ। এগুলি আল্লাহর কাছে যাতে পাকড়াও হইতে না হয়, এইগুলো সচেতন থাকতে হবে। তখন আমি পাকড়া করবো যখন আমার ফুজুল খরচ হয়ে যাবে আর আমার পড়োশি আমার আত্মীয় তারা না খাওয়া দাওয়া করে মরবে, তখন আমাকে জবাবদিহি হতে হবে, হবে। এই জন্য আপনাকে আমাকে ফুজুল খরচ দিয়ে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। যে কোনো ধরনের অপচয় এটা যেন আমাদের দ্বারা না হয়, কারণ ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয়ে তোমরা নিমগ্ন থেকে অপচয় করিও না, কারণ ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী এরা শয়তানের ভাই, এরা শয়তানের ভাই। আজ দুঃখ আফসোস লাগে, আজ নেশাখোররা নিজে নেশা করছে, আবার দেখা যায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে নেশার আড্ডায় যাচ্ছে, খেতে গেছে আবার যাচ্ছে মদ থেকে সিগারেট থেকে বিভিন্ন জিনিস নিজে কিনছে। নিজে তো একটা পয়সা খরচ করছে নিজের, এটা ক্ষতি অর্থের দিক দিয়ে, তারপরে দেখা যায় বন্ধু বান্ধবদেরকে দিয়ে নেশার জিনিস কিন্তু খাবারের মাধ্যমে ব্যয় হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দারারা ওয়ালা দিরারা, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হইও না আর অপরকেও ক্ষতিগ্রস্ত করিও না। আমরা হোটেলে গেলে পার্টিতে গেলে আজ আমাদের টাকা পয়সা দিয়ে কি হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর ওই টেবিলে ওই কাঠ আর ওই জায়গার মাটি কিন্তু সাক্ষী দিবে, ওই জায়গার মাটি সাক্ষী দিবে। আমি যে জায়গায় অপব্যয় কোথায় করেছি, কি করেছি, মাটি সাক্ষী দিবে। সেদিন কিন্তু আমাদের মাছান নাই। আমার ক্ষতি তো হয়েছে, আমি নিজে পয়সা খরচ করে অপরের ক্ষতি করেছি, কেউ সাক্ষী না দিলে মাটি সেখানকার সাক্ষী দিবে, এটা জেনে রেখে। ওই যে টেবিলে বসে খেয়েছি, বন্ধুকে খাইয়েছি, মদ থেকে গাঁজা থেকে হিরোইন থেকে নিয়ে বিড়ি সিগারেট ইত্যাদি হাতে যাবে যা নেশা আজ নিজে খাচ্ছে, এগুলোর পর্যন্ত আমাদের পার্টি হচ্ছে। এগুলো টাকা বানারা করে, এটা গরিবের ঘরের ছেলে করবে না, কারণ বাপের মরিয়া দিনে এত টাকা, এগুলো টাকাওয়ালাদের দ্বারাই হবে। আর এই টাকাই আপনাকে আমাকে ধ্বংসে নিমজ্জিত করবে। সাবধান থাকেন, টাকাটা ইনকাম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, সাবধান এরকম যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার এবং আমল করার। আমি দু একটি জিনিস আপনাদের স্মরণ করে দিলাম। বহু টাকা পয়সা, শুধু একটা দেখবেন, তুনফিকু ফি আহলিহি ফাহুয়া সাদাকা, আপনার পরিবারে আপনি যা কিছু গুনাহ নাই এইরকম আপনার পরিবারে যদি ফুজুল খরচ হচ্ছে না, খরচ করেন সেটা নেকি পাবেন। কিন্তু যেখানে দেখবেন শেষ মাথায় গুনাহ হচ্ছে, সেসব জায়গায় টাকা পয়সা ব্যয় করা থেকে নিজের হাতটাকে বন্ধ করেন। আল্লাহ আপনার আমার এই অর্থের দ্বারাই একদিন ভালো কাজ ইনশাআল্লাহ করাবে। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। 3 নম্বর হচ্ছে এই টাকা পয়সা আপনাকে আমাকে খুব শিগগিরই আমার অধঃপতন ইমানি জীবনে, আমলি জীবনে, ইসলামী জীবনে আসবে। সেটা কি জানেন? এই টাকা পয়সা আমি সঠিক হিসাব নির্ণয় না করে যে আমি জাকাত বের না করি, জাকাত বের না করি, এই টাকা পয়সা আমার জন্য হালাল। নির্দিষ্ট সময় জাকাতের টাইম পার হয়ে গেছে, আমি জাকাত দিইনি, তখন ওই হালাল টাকা পয়সা আমার জন্য হারাম, তখন আমার জন্য হারাম। এটা আমাকে ভাবতে হবে। আর এই টাকা পয়সার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটা বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদ রেখেছেন, একটা ভিত রেখেছেন। সেটার নাম কি জানেন? 4 নম্বর হজ। এই টাকা পয়সার উপরে খরচ। খরচ করার বহু গুনার জায়গা রয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সার উপরে ভিত্তি করে একটা ফরজ ইবাদত দিয়েছেন। সেটার নাম কি জানেন? হজ। আমরা তো টাকা পয়সা বহু জায়গায় খরচ করলাম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ওই ঘর যাওয়া আসার যদি মানুষের বা আমাদের সামর্থ্য থাকে, তবে আল্লাহর ওই ঘর যাওয়া আমাদের জন্য আবশ্যক, কর্তব্য, ফরজ। আর এটাই ইসলামের একটি 5টি ভিতের মধ্যে 4র্থ নম্বর একটা ভিত। এটা অর্থের জন্যে, যে অর্থের জন্যে আজ আমার একটা ফরজ ইবাদত বাদ হয়ে যাচ্ছে, কিন্তু এই অর্থই আজ আমাকে গুনাহের কাজ করিয়ে নিচ্ছে। মানে আমি করছি গুনার কাজ অর্থ দিয়ে, অথচ একটি ফরজ ইবাদত সেটা আমার জন্য ঝুলে থাকছে, আমি হজ করতে আমি পারছি না। সৌদি যত রকমের ফতোয়া রয়েছে, বড় বড় মাশাইখ রয়েছেন, এনাদের হজ ফরজ হওয়ার ক্ষেত্রে যদি আমাদের এখানে বর্তমান দেখি, মুসলিমে হাতে গোনা 100টার মধ্যে বোধহয় 30টা লোক হবে, পরিবার হবে, যাদের উপর হজ ফরজ হয়নি। তারপরে যদি আপনি গ্রামগঞ্জে থেকে লেখেন 70% মানুষের উপরে কিন্তু হজ ফরজ। কারণ বলেন তো, একজন মানুষ ওই গ্রাম থেকে এই গ্রামের মানুষ বহু বছর বছর আজকে আমরা জায়গা কিনি, 1 কাঠা 2 কাঠা 3 কাঠা, কেউ 4 কাঠা 5 কাঠা, 1 বিঘে গ্রামের লোকও জায়গা কিনে কত লাখ টাকা, 7 লাখ 8 লাখ টাকা। হজের কথা বলেন, আমার মধ্যে হজ ফরজ হয়নি। মানে ক্ষমতা। আপনি এতটা টাকা জোগাড় করলেন, সৌদি গেলেন, আসলেন, আপনার টাকা শেষ হয়ে গেল, তারপরে আপনার এসে সংসার চালাতে আপনার কোনো ধরনের অসুবিধা নাই, আপনার সংসার চলবে, তবে আপনার আমার উপরেই হজ ফরজ। সে জমি হোক, সে জায়গা হোক, সে ফ্ল্যাট হোক, সে দোকান হোক, সে ব্যবসার অর্থ হোক, সে মেন অর্থ হোক, সে ক্যাপিটাল অর্থ হোক, যে কোনো অর্থ হোক না কেন, এতটা টাকা খরচ করার পরেও আমার সংসার চলবে, আমার অভাব অনাটন আসবে না, কারোর কাছে হাত পাততে হবে না, এতটা যদি আমার কাছে অর্থ থাকে, আমার উপরে হজ ফরজ। আজকাল মানুষ রোডের ধারে এখানে সেখানে বছর বছর 2-3 বছর একটা 4 লাখ টাকা মানে গুছানো হয়ে গেলে একটা জায়গা খোঁজ হয়ে যাচ্ছে, জায়গা কিনে নিচ্ছে, আবার 6 মাসে 4 লাখ টাকা 8 লাখ টাকা শোধ হয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো হজ ফরজ হয় না, যে হজই ফরজ হয় না। নাউজুবিল্লাহ। এগুলি হজ না আদায় করার একটা ব্রেনে, মস্তিষ্কে অজুহাত, কিন্তু আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না, এটা ভাবে রেখে। আপনি আমি চিন্তা করি, আল্লাহ আমার ব্যবসায় অনেক অর্থ দিয়েছেন, অনেক দিয়েছেন, ক্যাশ দিয়েছেন, যদি আমি ওই ক্যাশে কিছু অংশ হজের জন্য যদি ব্যয় করি, আমার উপরে মালিকানা আমার আছে, আমাকে এই ছেলের বিয়ের সাথে দিতে হবে, মেয়ের বিয়ের সাথে দিতে হবে, আমার স্ত্রীকে দিতে হবে, এগুলি বাস্তব কথা। স্ত্রী যদি সম্পদ থাকে, হজ হচ্ছে অর্থের সঙ্গে, যারা আমি অর্থের মালিক, তাহলে হজ আমার উপরে ফরজ হয়েছে, আমি কেন অপেক্ষা করবো আমার স্ত্রীর জন্য? এই করে আজ আমাদের হজ অর্থের দিক দিয়ে সেটা আজ আমাদের হচ্ছে না। এই কটা মাস, জুলাই আগস্ট মাস, মনে হয় আগস্টের 1 তারিখ মধ্যে শেষ হয়ে যাবে হজের কাজ। সামনে বছর যারা 2026-এ যাবে, এই জন্য আপনারা চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানিল ফরিয়্যা,
তোমরা তাড়াতাড়ি করো, অর্থ হয়ে গেলেই তাড়াতাড়ি হজের কাজটা সুসম্পন্ন করার চেষ্টা করো। কারণ ফাইন্না হাদাকুম লা ইয়াদরি, তোমরা জানো না মা ইউরিদু আলাইহি, কখন তোমরা কি অবস্থা হয়ে যাবে যে হজটাই তোমরা আদায় করতে পারবে না। তখন তোমরা বুঝতে পারবে, তখন তোমাদের সময় থাকবে না। হয় শারীরিক অসুস্থ হয়ে যাবে, টাকা পয়সার এমন একটা ঘাটতি চলে আসবে, তখন তুমি পারবাই না হজ করতে, এমন একটা অজুহাত চলে আসবে, সেই অজুহাতটা সামনে চলে আসবে। অর্থাৎ হজের পৃথিবীর কোনো নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। শুধুমাত্র হজের ক্ষেত্রে বলেছে অর্থ হয়ে গেলে খুব তাড়াতাড়ি হজ পালন করে নিও। কারণ এটা যেমন বছরে নাই, জীবনে একবার খরচ হবে, আর এটা 1 বছর আগে থেকে আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু এখন থেকে যদি চেষ্টা করেন 26-এ আপনি হজটা করার সুযোগ পাবেন। আর এই কাজ তাড়াহুড়া, সব আমল আল্লাহ রাসূল ধীরে সুস্থে করতে বলেছেন, কিন্তু হজের কাজে আমার তাড়াহুড়া মানে এটা ঢিলা করিও না। কারণ এমন তোমার কাছে বিপদ আপদ চলে আসবে আর সুযোগ পাবা না। এই জন্য আমরা আল্লাহ আমাদের যাদেরকে অর্থ দিয়েছে আমরা চিন্তা করি, গোটা জায়গা কেনার জন্য 2 লাখ টাকা কাটা হলে আমরা খুব তাড়াতাড়ি কিনে নিতে পারি, আমাদের সংসার চালাতে সমস্যা হয় না। আর 4 লাখ টাকা হজের জন্য নাকি আমাদের হজ খরচ হয় না। এই চালাকের কতদিন চলবে আমাদের? আল্লাহ আমাদেরকে বুঝার সুমতি ক্ষমতা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং আল্লাহ আমাদেরকে হজ খরচ হওয়ার জন্যে যে গুণগুলি দরকার, আমাদের ম্যাক্সিমাম মানুষের সেগুলি কিন্তু এসে উপস্থিত। এই জন্য হজ খরচে গেছি, উমরা করে আমাদের হজ খরচ কখনো কিন্তু লাভ হবে না, এটা জেনে নিন। আপনি উমরা করেন, উমরা আপনার সমর্থন আছে, আপনি করেন, উমরা করতে হবে। শেখ বিন বাজ বলেছেন আপনার উমরা হজ যদি খরচ না থাকে, আপনার অল্প টাকা আছে, আপনি উমরাও করেন, টাকা পয়সা আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এটা একটা মাধ্যম, বড় মাধ্যম, আপনার নেকি সাদকা জারিয়া না হলে এটা কিন্তু একটা নেকি আপনি করেন। কিন্তু হজ খরচ উমরার মাধ্যমে লাগু হবে না, মাফ হবে না। হজ হজই আছে। আল্লাহ আমাদের বুঝার আমল করা, এবং যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই অর্থ দিয়ে যেন আমরা কেউ বিপদগ্রস্ত না হয়। আমাদের কষ্ট টাকা মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করি, এই অর্থ দিয়ে যেন আমরা বিপদগ্রস্ত না হয়। অর্থ এমন জায়গায় ব্যয় করবো যাতে করে বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি। অর্থ এমন জায়গায় ব্যয় করবো যাতে করে পরকালে নেকি পাই। আল্লাহ যেন সেই জায়গাগুলি চিহ্নিত করে সেই জায়গাগুলি আমাদের দোয়া প্রদান করার তৌফিক দান করুক। এবং সব থেকে বড় যেটা আজ সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আজ আমাদের নেশার মাধ্যমে যে অর্থ ব্যয় হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেগুলি চিহ্নিত করে আল্লাহ আমাদের দূর থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন যা করুন অবস্থা, আমরা এই জন্য বেশি বেশি নিজেদের জন্য দোয়া করি, নিজেদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানদের জন্য দোয়া করেছেন, জানেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম। নিজের সন্তানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আমরা তো দোয়া করি, আল্লাহ অর্থের ক্ষতি থেকে আমাকে, আমার ছেলে মেয়েদের তুমি রক্ষা করো, এরা যেন আমার অর্থ নিয়ে যেন গুনার কাজে ব্যয় করতে না পারে। আমার ছেলেদেরকে শিরক থেকে, বেদাত থেকে, আল্লাহ হারাম থেকে রক্ষা করো। পিতামাতার দায়িত্ব, নিজের দায়িত্ব আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ উপার্জন করার আমাকে ক্ষমতা দিয়েছো, অর্থ যেন গুনার কাজে ব্যয় করা থেকে আমাকে বিরত থাকার ক্ষমতা দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, শক্তি দাও, যাতে করে আমার অর্থ দিয়ে আমি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহর কাছে চাইতে হবে, নিজে চান, অপরের জন্য চাওয়া, আল্লাহর কাছে চান। আল্লাহকে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ প্রত্যেক দিন বলে বান্দা ইয়াসআলুনি ফাউতিয়া, আমার কাছে চাও আমি দেবো। আল্লাহর কাছে চান, 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে। তারপরে প্রচেষ্টা চালান, ইনশাআল্লাহ আপনার অর্থ সঠিক জায়গায় যাবে, গুনায় ব্যয় না হয়ে আমি ক্ষতিগ্রস্ত থেকে নিমজ্জিত ইনশাআল্লাহ হব না, বলেন ইনশাআল্লাহ। শেষে আপনাদের কাছে সকল আবেদন, বিশ্বের এখন করুণ অবস্থা, এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব, একে অপরে দোয়া করব। আমরা যতটা পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া দেখি, যতটা চায়ের দোকানে টোকানে আলোচনা করি, সময় নষ্ট করে মুখে ফ্যাঁপড়া তুলি, গল্প করে এই সে এখানে সে হচ্ছে, কিন্তু আল্লাহ তো শুনছেন। আল্লাহ তাআলা বান্দা তোর এত কথা, কিন্তু আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে তো কোনোদিন বলতে পারিস নি গাজা মার খাচ্ছে, ফিলিস্তিনদের করে আজ এই সেই মুসলিমদের মার খাচ্ছে। আমরা ওই জায়গায় আলোচনা বেশি না করে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ি। বিশ্বের মুসলিমদের 2 রাকাত নামাজকে কোনো পড়তে পেরেছি, দোয়া করতে পেরেছি? না, ঘন্টার ঘন্টা আলোচনা করেছি, কিন্তু আল্লাহর ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে মুসলিম গোটা বিশ্বের মুসলিমদের দোয়া করতে পারেনি। 2টা মুসলিম বিশ্বের মুসলিমদের দোয়া করেন। কত মানুষ অসুস্থ আছে জানেন? আল্লাহ আমাদেরকে ভালো রেখে দিন, শুকরিয়া আদায় করবেন না?
কত মানুষ হসপিটালে আছে, এই মুহূর্তে অপারেশনের থিয়েটারে কতজন আছে, কতজন অসুস্থ আছে আপনারা জানেন না। আপনাদের সর্দার সাহেবের স্ত্রী পর্যন্ত গতকালকে অপারেশন হয়েছে। কত মানুষ অসুস্থ আছে, তাদের না আছে কেউ আত্মীয়, না আছে কেউ, তাদেরকে দোয়া করার আমরা তো বেঁচে আছি, আমরা দোয়া করি আল্লাহ বিশ্বের মুসলিম অসুস্থ আছে তাদের সুস্থতা দান করো। আমরা দোয়া করা কিন্তু আজকে ভুলেই গেছি, নিজের জন্য তো করি না, সন্তানের জন্য করি না। আল্লাহ আমাদের সকলকে এই জায়গা থেকে উঠে এসে আল্লাহর মুখে, আল্লাহর কাছে এসে আল্লাহর কাছে বলা, অভিযোগটা আল্লাহর কাছে বেশি করে কিছু চাওয়া পাওয়া তৌফিক দান করো। সকল বলে আমিন। আল্লাহুম্মা হাদিনা ওয়াহদি বিন-নাস জামিআ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিজামি'il মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى بل تؤثرون الحياة الدنيا والآخرة
إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر.
سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله.